গুড মর্নিং এভরিওয়ান। আজ ব্যাঙ্গালোরে আমাদের লাস্ট দিন, কালকে আমরা বাড়ি ফিরে যাব। এখন আমরা দুজন মিলেই বেরিয়েছি একটু ডাবের জল খাওয়ার জন্য। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনটা মোটামুটি কিভাবে কাটলো, আর তার সাথে সারা সপ্তাহে মাঝে যেসব নতুন খাবারগুলো ট্রাই করেছি সেগুলো কেমন ছিল আর কোথা থেকে খেয়েছি সেগুলোও শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমরা চলে যাব। আজকে সকাল সকাল বেরিয়েছিলাম একটু ডাবের জল খাওয়ার জন্য। আমাদের ওখানে তো ডাব 70-80 টাকা দাম, তাও খুব বেশি জল থাকে না, একদম ছোট্ট মতো। এখানে 25 টাকা করে ডাব, আর অনেক বড় বড় প্রচুর জল থাকে। তো কাল চলে যাবো ভাবলাম, আজকে একটা খেয়ে নিই। আর আগে আর একদিন গিয়েছিলাম, ওটা সন্ধেবেলায়। এই কটা দিন খুব এনজয় করলাম। নিজের কোম্পানিটাকেও মাঝে মাঝে এনজয় করতে খুব ভালো লাগে। একা সময় কাটাতে আমি বেশ ভালোবাসি, মাঝে সাঝে একা সময় কাটাতে, সব সময় না। তো কালকে চলে যাব ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর এই ঘরটা তো ঘুরিয়েও দেখানো হয়নি, চলো এই ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই ঘরের ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি একটা অন্য ভিডিওতে। ওই ভিডিওতে আমি ডিটেলে ঘরটা ঘুরিয়ে দেখিয়েছি, আর তার সাথে আমরা কতদিন ছিলাম, তাতে আমাদের কত ভাড়া পড়েছে, আর এই ফ্ল্যাটের লোকেশনটা কোথায়, সেই সব আমি ওই ভিডিওতে বলে দিয়েছি। তোমাদের যদি কারো দরকার হয় তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওটা একটা ছোট্ট মতো ভিডিও বানিয়ে দিয়েছি যাতে কারোর বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। লাঞ্চ করে একটু শুয়েছিলাম, এখন বিকেল 4টে মতো বাজছে। এখন আমি প্যাকিংটা বরং সেরে নিই। জয় অফিস থেকে আসার পরে সন্ধ্যাবেলায় যদি একটু বেরোই, তারপরে এসে যদি প্যাকিং করি তাহলে আবার শুতে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে সকাল সকাল বেরোবো, তার মানে একটু ভোরবেলায় উঠতে হবে, তখন ঘুমটা আর হবে না। এখন বরং প্যাকিংটা করে নিই। শীতের অনেক পোশাকপত্র এনেছিলাম, কিন্তু ব্যাঙ্গালোরে এখন একদমই ঠান্ডা নেই। 24, 25, 27 এরকম টেম্পারেচার চলছে। এবার আমাদের আসানসোলে তো এখন 10 পর্যন্ত নেমেছে শুনলাম, 12, 15 এরকম চলছে। তো শুনছি তো ওখানে খুব ঠান্ডা, কিন্তু এখানে আমি 2-3টে সোয়েটার নিয়ে এলাম, কিচ্ছু লাগলো না। এই একটা টি শার্টতেই চলে যাচ্ছে। সন্ধেবেলায় আবার চলে এসেছি ডাবের জল খাওয়ার জন্য। সকালে যখন খেতে গিয়েছিলাম জয় আর খালি পেটে খেতে চাইলো না, তাই সন্ধেবেলায় ওর জন্যই যাওয়া। তো ও যখন খেলো আমিও একটা খেয়েই নিলাম। এই দেখো এখানে লেখাই আছে 25 টাকা করে। এখানে ডাবের জল খেয়ে তারপর আমরা ডিনার করার জন্য চলে গিয়েছিলাম এই দোকানটাতে। এটা এইচএসআর লেআউট সেক্টর 1-এই, মানে যেখানে আমরা ছিলাম। এখানে দুর্দান্ত স্বাদের লিট্টি চোখা আর আলুর পরোটা পাওয়া যায়। সব থেকে বেস্ট হচ্ছে কিন্তু লিট্টি চোখাটা। আসানসোল তো ঝাড়খণ্ড বিহারের একদমই কাছে, তবে আসানসোলেও এত ভালো লিট্টি চোখা আমি কোথাও খাইনি। আর দামও কিন্তু খুব রিজনেবল ছিল, আর বেশ বড় বড় সাইজ ছিল, মানে এক প্লেটেই তোমার পেট ভরে যাবে। খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে এবার আমরা যাচ্ছি আমাদের বিএনবির দিকে। ঘরে ঢুকেই অর্ডার করে নিয়েছি একটু আইসক্রিম। একটু মিষ্টি জাতীয় খেতে কিছু ইচ্ছে করছিল, তাই অর্ডার করে নিয়েছিলাম সীতাফল আইসক্রিম। তবে এবার কিন্তু ন্যাচারালসের করিনি, একটা অন্য কোম্পানি দেখলাম, তাই ভাবলাম একবার অর্ডার করে দেখি। এটা খেতে খারাপ ছিল না, তবে খেয়ে মনে হচ্ছিল না যে সীতাফল আইসক্রিম খাচ্ছি। ন্যাচারালসের যে সীতাফল আইসক্রিমটা, সেটা খেয়ে তোমার ফিল হবে যে তুমি আতাই খাচ্ছ, কিন্তু এইটা খেয়ে মনে হচ্ছিল কোনো একটা মালাই আইসক্রিম খাচ্ছিলাম। মাঝে মাঝে একটা করে চাং আসছিল মুখে, তবে খেয়ে মনে হচ্ছিল না যে ওটা সীতাফল আইসক্রিম। ব্যাঙ্গালোরে আমি প্রত্যেক দিন ভ্লগ বানাইনি, একটু নিজের মধ্যে সময় কাটাচ্ছিলাম। তবে যা যা খাবার খেয়েছিলাম সেই ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম। প্যারাডাইজ আর দিনদিগুল থালাপাকাটি ছাড়া ওখানে এই বিরিয়ানিটা আমি ট্রাই করে দেখেছিলাম। এই বিরিয়ানিটার নাম হচ্ছে বিরিয়ানি বাই কিলো। এর রেটিংটাও খুব ভালো ছিল। বিরিয়ানিটা খেতে অ্যাভারেজ লেগেছে আমার, আমি খারাপও বলবো না, আবার যে খুব আহামরি কিছু ছিল তাও ছিল না। আর কোয়ান্টিটিটা আমার একটু কম বলে মনে হয়েছে। তবে ওদের এই প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে। ওরা এরকম ছোট্ট ছোট্ট হাঁড়িতে দম দেয়, আর তারপর ওটাই ওরা প্যাক করে পাঠিয়ে দেয়। ওপরে আছে রাইসটা, আর নিচে আছে চিকেন আর তার গ্রেভিটা, আর তার সাথে কমপ্লিমেন্টারি রায়তা আর স্যালাড দিয়েছিল আই থিঙ্ক। আর একদিন অর্ডার করে নিয়েছিলাম সেই চিজ কেকটা। চিজ কেক খেতে আমার খুব ভালো লাগে, তবে আসানসোলে খুব একটা ভালো চিজ কেক পাওয়া যায় না। এই চিজ কেকটা লাস্ট টাইম যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম, আর জয়কেও খাইয়েছিলাম, ওর খুব ভালো লেগেছিল। তাই এইবারেও ভাবলাম একটা করে চিজ কেক খেয়েই যাই। আর কোথা থেকে অর্ডার করেছিলাম সেটা তো প্যাকেজিং দেখেই আশা করি বুঝে গিয়েছো।
গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে সারাদিনে যেটুকু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাতে ভিডিওটা খুব ছোট্ট মতোই হচ্ছিল, তাই ভাবলাম আজকে যাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এই একই ভিডিওতে। আমরা এখন ক্যাবের জন্য অপেক্ষা করছি, ক্যাব বুক করেছি, ক্যাব এলেই আমরা এবার রওনা দেব এয়ারপোর্টের দিকে। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, আর চেক ইন লাগেজ ড্রপ সব হয়ে গেছে। কর্নারে খুব সুন্দর আমি একটা জায়গা পেয়েছি, তাই এখানে বসে বসে আমি প্লেনগুলো ওড়া দেখছি। এই প্লেনগুলো যখন আস্তে আস্তে রানওয়েতে এসে উড়ে যায়, এটা দেখতে আমার খুব স্যাটিসফাইং লাগে। জানো, এক সময় এই প্লেনে চাপা আমার কাছে পুরো স্বপ্নের মতো ছিল। কোনোদিন ভাবিও নি আমি প্লেনে চাপবো কখনো। আমার হাজব্যান্ড আমাকে বলে, স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না, স্বপ্ন আগে অনেক বড় করে দেখতে হয়। যদি স্বপ্ন দেখি তবেই তো সেই স্বপ্নটা পূরণ হবে, তাই অনেকটা বড় করে যদি স্বপ্ন দেখি তাহলে কিছুটা হলেও পূরণ হবে। ওর কথাগুলোই বসে বসে ভাবছিলাম। চলো, এদিকে দেখতে দেখতে আমরা অন্ডাল এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখান থেকে তো আবার আসানসোল যেতে মোটামুটি 40-45 মিনিট মতো লাগে। আমরা ক্যাবে চেপে পড়েছি। এবার তবে বাড়ি ফেরা যাক। এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।